তো বন্ধুরা সবাই কেমন আছো? আগের দিন আমরা পার্সেন্টেজের উপর 4টে ভিডিও করেছি, 4টে লেকচার করেছি। আগের দিন তোমরা যদি সেই লেকচারগুলি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলি দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কগুলি চেক করতে পারো। তো পার্সেন্টেজে আমরা 4টে লেকচার করার পর আমরা রেশিওতে চলে এসেছি। আমরা প্রথম দিনই বলেছিলাম যে পার্সেন্টেজটাকে বলা যেতে পারে গাছের কাণ্ড, ম্যাথের যে গাছটা, এবং রেশিও হচ্ছে কি রুটস। তাহলে চলো রেশিও দেখে নেওয়া যাক আজকে। রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শনকে বাংলায় কি বলা হয় না, অনুপাত ও সমানুপাত। তো এই যে অনুপাত ও সমানুপাত মানেটা কি? মানেটা হচ্ছে বেসিক্যালি যে মনে করো আমাদের ক্লাসে 3টে ছেলে আছে, 3টে ছেলে, 3জনের হাইট 3 রকম। একজনের হাইট মনে করো 125, আরেকজনের হাইট মনে করো 160, আরেকজনের হাইট মনে করো 175। 3টে ছেলে আছে এ বি সি। তাহলে এবার এদেরকে যে হচ্ছে আমি যে হচ্ছে একটা নিয়মে বাঁধবো, যে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তো সেই সম্পর্কটা স্থাপন করা যেটা, সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি রেশিও। কিছুই না, জাস্ট দুটো ডট। এই দুটো ডটকে আমরা কি বলি, সাচ দ্যাট। তো এই সাচ দ্যাটটাই তোমার ম্যাথেতে হয়ে যায় রেশিও। তো এরপর এটাকে হচ্ছে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হয় সব থেকে, মানে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যাবে তিনটেকেই কমন কিছু দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাটাকাটি করব। তো এখানে 5 দিয়ে যাচ্ছে, 5 25-এ, এটা 5 দিয়ে গেলে 32-এ, এটা 5 দিয়ে গেলে তোমার হচ্ছে 5 3-এ 15, আর 25 5 5-এ। তাহলে 25:32:35। এটা কি আর কাটাকাটি করা যাচ্ছে না? এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না। তো সুতরাং এটা হয়ে যাবে বেসিক্যালি আমাদের এ বি সি এর রেশিও। আচ্ছা, তো এবার কখনো কখনো আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ 30% অফ এ ইকুয়ালস টু 50% অফ জেড, দেন হোয়াট ইজ এ রেশিও জেড। তাহলে এ রেশিও জেড সমান কত? এরকম যদি কোশ্চেন কখনো আসে তাহলে 30%টা আমরা কি জানি, পার্সেন্ট মানে 30/100। সেই জন্য আমরা আগে পার্সেন্টেজের চ্যাপ্টারটা করেছি যাতে আমাদের রেশিওটা বুঝতে অসুবিধা হয় একটু। এটা 50/100 অফ জেড। তো 100 তো এমনি কেটেই যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে। তার মানে এর তলায় যদি আমি জেড কে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে 5, 3 এদিকে গেলে নিচে চলে যাবে। তাহলে এ রেশিও জেড, জেড কে এদিকে এলো বলে নিচে নামলো, সমান 5:3। এটা বেসিক্যালি হয়ে গেল আমাদের অ্যান্সার। এখন আমরা কোশ্চেনে ঢুকিনি, এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, রেশিওর খুব বেসিক জিনিস হচ্ছে এগুলো। আচ্ছা, আরো আমি তোমাদের দিলাম, মনে করো যে 30% অফ এ সমান 20% অফ বি সমান 70% অফ সি। না, এবার কি করে এটা ক্যালকুলেট করবে বলো? যে তারপর আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ রেশিও বি রেশিও সি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তারপর কোশ্চেন। তো এটা কি করে ক্যালকুলেট করবে বলো? এটা ক্যালকুলেট করার জন্য তাহলে আবার প্রত্যেকটাকে ভেঙে নিতে হবে। 30A/100, 20B/100, 70C/100। দেখো তিনটেতেই পার্সেন্টেজ কমন, তো তাই এবার থেকে আমি আর 100টা লিখবো না, কারণ পার্সেন্টেজ কমন, তো ডাইরেক্ট পার্সেন্টেজটাকে আমরা কেটে দিতে পারি। বোঝা গেল? তাহলে 30A সমান 20B সমান 70C, জিরোগুলো কেটে দিই। তাহলে 3A সমান 2B সমান 7C। বেসিক্যালি এইটা হয়ে গেল। কিন্তু এখান থেকে এ রেশিও বি রেশিও সি সমান ভুল করে যেন লিখে দিতে চাও না 3:2:7। এটা বের করার একটা সহজ প্রসেস আছে। কি প্রসেস আছে না, আমাদের এই যে এর পাশে যেটা লাগানো আছে, এর তলায় কি আছে, 1 করে আছে। আমাদের এর পাশে যেটা লাগানো আছে সেটাকে হচ্ছে আমাকে অমিট করতে হবে। মানে এ এর পাশে 3 আছে, বি এর পাশে 2 আছে, সি এর পাশে 7 আছে। তো এগুলো অমিট করার জন্য কি করব, সেই লিস্ট কমন মাল্টিপ্লায়ার। তো লিস্ট কমন মাল্টিপ্লায়ার দিয়ে তলায় আমি হচ্ছে এদের গুণ করে দেবো। তাহলে 3 2 আর 7, এদের তিনজনের এলসিএম কি হয় না, এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের এলসিএম হচ্ছে তোমার গুণ হয়ে যাবে নর্মালি। 3 2 6 7 42 হয়ে যাবে এদের এলসিএম। 42 দিয়ে আমি এদেরকে নিচে গুণ করে দেবো। দেখো একেও করতে হবে 42 দিয়ে, একেও করতে হবে 42 দিয়ে, একেও করতে হবে 42 দিয়ে। রেশিওর ব্যাপারটা এরকম যে রেশিওকে আমরা যদি হচ্ছে দুটো সেম রেশিও আছে, তাকে আমরা যদি সেম নাম্বার দিয়ে ডিভাইড করি বা সেম নাম্বার দিয়ে গুণ করি, রেশিও কিন্তু সবসময় আনচেঞ্জড থাকে, রেশিও ইউনিভার্সাল থাকে। কিন্তু তোমার যদি হচ্ছে যোগ বা বিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু রেশিও আমাদের চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব 14, এটা বেসিক্যালি পেয়ে যাব 21, এটা বেসিক্যালি পেয়ে যাব 7 দিয়ে কাটলে 6।
তাহলে a/14 সমান b/21 সমান c/6, এটা হয়ে গেল। তাহলে a রেশিও b রেশিও c সমান আমরা কত পেলাম না a রেশিও b রেশিও c সমান এই তলায় যেগুলো লেখা আছে এইগুলোই হচ্ছে এবার রেশিও 14, 21 আর 6। এখানে a রিপ্রেজেন্ট করছে 14 কে, মানে 14 রিপ্রেজেন্ট করছে a কে, 21 রিপ্রেজেন্ট করছে b কে, আর 6 রিপ্রেজেন্ট করছে c কে। কখনো কখনো দেয়া থাকতে পারে এরকম, আগেরবারে 3টি পার্সেন্টেজ দেওয়া ছিল, এবারে ধরো দেওয়া আছে 4/5a সমান 50% অফ b সমান 0.3 c। দেখো একটাতে আছে আমাদের কি, একটাতে আমাদের আছে হচ্ছে ফ্র্যাকশনে, একটাতে আছে আমাদের হচ্ছে পার্সেন্টেজে, একটাতে আছে আমাদের ডেসিমেলে। তো তিনটেকেই আমাদের ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো 4/5a 50% মানে হচ্ছে হাফ, জানি আমরা। যদি তোমরা ক্লাসটা না করে থাকো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কত হয়ে যায় বেসিক্যালি 3/10 c। এরপর দেখো, এরপর আমাদের হচ্ছে নিচে যেটা আছে সেটাকে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, নিচে যা আছে আছে থাকো, অসুবিধা নেই। উপরে আমাদের 1 চাই, এখানে যেমন একই আছে কিন্তু বাকিগুলো দেখো 4 আর 3 করে আছে। তো উপরে আমাদের এগুলোকে কাটার জন্য কি করব, আবার সিমিলারলি আমরা এলসিএম করে নেবো। তো 4, 1 আর 3 এর এলসিএম কত হয় না 4 আর 3 পরস্পর মৌলিক 12ই হবে। তাহলে এখানে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এখানে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এখানেও আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা কেটে গেলে হয়ে যায় 4, এখানে কাটাকাটি করার কিছু নেই, এটা কেটে গেলে হয়ে যাবে 3। তাহলে বেসিক্যালি কত হয়ে গেল a/15 ইকুয়ালস টু b/24 ইকুয়ালস টু c/40। এটা বেসিক্যালি আমাদের হয়ে গেল। তাহলে a রেশিও b রেশিও c সমান কত হলো 15/24/40। বোঝা গেল? আচ্ছা, এটা দেখো হচ্ছে একটা জিনিস। আর কখনো কখনো কিছু কিছু ছেলেরা গোলমাল করে ফেলে যে a রেশিও b রেশিও c সাপোজ ধরো দেওয়া আছে 4/5 রেশিও হাফ রেশিও 3/10। এই দুটোর মানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, এই দুটো পুরোপুরি আলাদা জিনিস। দেখো এইটা বেসিক্যালি করো, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইন্টিজার গুলোকে, মানে আমাদের যেগুলো ফ্র্যাকশন আছে সেই ফ্র্যাকশন গুলোকে ইন্টিজারে কনভার্ট করতে হয়। তাহলে এটা 4/5 কে ইন্টিজারে কনভার্ট করার জন্য কি হয় না এটাকে আবার হচ্ছে নিচের যেগুলো আছে, নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো এলসিএম করতে হয়। এখানে কি করতে হচ্ছিল, উপরের সংখ্যাগুলো এলসিএম করে ডিনোমিনেটরে তোমার হচ্ছে যে এলসিএমটা আসছিল সেটা দিয়ে গুণ করতে হচ্ছিল। এখানে আমরা হচ্ছে নিচের সংখ্যাগুলোর এলসিএম করে ওটা নিউমারেটরে গুণ করব। তাহলে 5, 2 আর 10 এর এলসিএম কত সবাই জানি আমরা 10। তাহলে 4/5 ইন্টু 10 রেশিও 1/2 ইন্টু 10 রেশিও 3/10 ইন্টু 10। এই 10 কেটে যাবে, এই 2 দিয়ে এই 10 কে কাটলে 5 হবে, এই 5 দিয়ে এই 10 কে কাটলে 2 হবে। তাহলে 4 ইন্টু 2 কত চলে এলো 8, 1 ইন্টু 5 কত চলে এলো 5, এটা 3। বোঝা গেল দুটোর ডিফারেন্সটা? দেখো দুটোর ভ্যালু কতটা আলাদা। তাহলে চলো দেখে নেওয়া যাক এর উপর বেস করে কতগুলি অঙ্ক। তো বন্ধুরা, আজ আমরা যে বিশেষভাবে শুরু করার কথা বলছিলাম যে একটু অন্যরকম ভাবে করব, তো দেখে নাও যে আগে আমরা হোয়াইট বোর্ডে করতাম, তো এখন আমরা সাদা কাগজে করব। তো সাদা কাগজে আমি কোশ্চেনগুলো লিখে এনেছি। তো চলো প্রথম কোশ্চেনটি পড়া যাক। না, প্রথম কোশ্চেনটা বলছে যে p রেশিও q ইকুয়ালস টু 8/15 and q রেশিও r ইকুয়ালস টু 3/2 হলে p রেশিও q রেশিও r সমান কত হবে? তো এই অঙ্কটির ক্ষেত্রে দেখো, বিশেষ করে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব না আমরা দেখে নেব p রেশিও q 8/15 এটাই বলা আছে। আর কি বলা আছে, q রেশিও r কত বলা আছে না 3/2। তো যেটা আমাদের জেনারেল মেথড কি বলে যে উল্টো দ করতে বা উল্টো এন করতে। তার মানে কি 3 এর সাথে একবার 8 এর গুণ হবে, 3 এর সাথে একবার 15 গুণ হবে, তারপর শেষে 15 এর সাথে 2 গুণ হবে। দেখো অ্যারোটা এদিক থেকে এদিকে এলো, 8 এর সাথে 3 এর গুণ হলো, তারপর অ্যারোটা এদিক থেকে এদিকে গেল, 3 এর সাথে 15 গুণ হলো, তারপর 15 এর সাথে 2 এর গুণ হবে। তো বেসিক্যালি এটা কত হয়ে যাবে 8 × 3 24 রেশিও 15 × 3 কত 45 রেশিও 30। কিন্তু এটা দেখো আরো ক্যান্সেল হচ্ছে, এটা আরো 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে। তো এখানে এটা হয়ে যাবে বেসিক্যালি 8 রেশিও 5 15 রেশিও 10। পি রেশিও কিউ রেশিও আর সমান কত হয়ে গেল 8 রেশিও 15 রেশিও 10। তাহলে উল্টো দ বা উল্টো এন এর নিয়মটা আমরা সবাই জানি মোটামুটি। এরপর এটা দেখা যাক একটু অন্যরকম পদ্ধতিতে, একটু জেনারেল মেথড ছেড়ে একটু অন্যরকম পদ্ধতিতে এটা দেখে নেওয়া যাক। তো চলো
না এখানে আমরা কি করছি যে কিউটাকে দুটো জায়গাতেই আমরা ইকুয়াল করছি। তো এখানে কিউটা কত আছে 15, এখানে কিউটা কত আছে 3। তাহলে আমি যদি একে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এ 15 হয়ে যাচ্ছে, এখানে কিউটা আমাদের কত হয়ে যাচ্ছে 15 হয়ে যাচ্ছে না। এখানে আছে 8, এখানে আছে 15, এখানে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এও 15 হয়ে যাবে। কিন্তু আমরা রেশিওর ক্ষেত্রে কি বললাম, আমরা রেশিওর ক্ষেত্রে বললাম যে রেশিওকে একটাকে শুধুমাত্র একটা দিয়ে মাল্টিপ্লাই করা যায় না, রেশিওটা আমাদের সবসময় চিরাচরিত সত্য থাকতে হলে দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে অথবা দুটোকেই ডিভাইড করতে হবে। তাহলে একেও যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা একেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তখন সেটা কত হয়ে যাবে দেখো এক লাইনে এটার অ্যান্সার বেরিয়ে যাবে। তো তোমাদের ছিল 8:15 দেওয়া ছিল এবং কিউ দেওয়া ছিল সেকেন্ডটাতে 3, তাহলে কিউকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে কিউ 15 হয়ে গেল, 15টা আবার আমি দুবার লিখবো না, আর একে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে গেল 10। দেখো এক লাইনে অ্যান্সার। তো চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটি। পরের অঙ্কটি কি বলছে, পরের অঙ্কটি বলছে পি রেশিও কিউ সমান 7:13, কিউ রেশিও আর সমান 7:3 এবং আর রেশিও এস সমান 4:5 হলে ফাইন্ড পি রেশিও এস। তাহলে আমাদের প্রথমে কি বার করতে হবে, আমাদের প্রথমে এটা বার করতে হবে পি রেশিও কিউ রেশিও আর রেশিও এস সমান কত হবে, এটা আমরা বের করব প্রথমে। তাহলে পি রেশিও কিউ কত বলা আছে 7:13, কিউ রেশিও আর দেখো এটা কিন্তু এই মেথডে হবে না, মানে এটা এই মেথডে হবে না কেন, অবশ্যই হবে কিন্তু সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে। কিউ রেশিও আর কত বলা আছে না, কিউ রেশিও আর বলা আছে 7:3, তাহলে উল্টো এন আবার করে নেব আমরা। 7 7 49, 13 7 91, 13 3 39, তাহলে পি রেশিও কিউ রেশিও আর কত বেরিয়ে গেল আমাদের 49:91:39, আর আর রেশিও এস কত দেয়া ছিল আমাদের না, আর রেশিও এস আমাদের দেয়া ছিল 4:5। দেখো এখানে কমন নেই কিছু, তাই একটা বিশাল বড় গুণ হবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। 49 × 4 দেখো 50 × 4 করলে হয় 200, কিন্তু 49 50 থেকে এক কম, তাহলে এখানে টোটাল 4 কম হবে, 200 থেকে 4 কমিয়ে দিলে আমরা পাবো 196। 91 × 4 করলে আমরা পেয়ে যাবো 396। 39 × 4 করলে আমরা পেয়ে যাবো 39 × 4 করলে তোমার হবে হচ্ছে 40 4 160 হয়, 160 থেকে আবার 4 কমিয়ে দেবো 156, আর 39 থেকে 5 মানে মাল্টিপ্লাই করলে হবে তোমার 250 থেকে 5 কম 245। তো বেসিক্যালি এটা হয়ে যাবে আমাদের পি রেশিও কিউ রেশিও আর রেশিও এস। এটা আমাদের কি হয়ে গেল পি রেশিও কিউ রেশিও আর রেশিও এস। কিন্তু আমাদের কাছে কি জানতে চাইছে, আমাদের কাছে জানতে চাইছে পি রেশিও এস কত। তাহলে পি রেশিও এস যদি আমাদের জানতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে পি এর ভ্যালুটা কত বলা আছে আর এস এর ভ্যালুটা কত বলা আছে। তো পি এর ভ্যালুটা দেখো বলা আছে 196, পি এর ভ্যালু বলা আছে 196 আর এস এর ভ্যালু হলো 245। এবার এখানে তোমাদের হচ্ছে এখানে শেষ করে দিলে হবে না, দেখতে হবে এটা কিছু দিয়ে কাটাকাটি যায় নাকি। তো দেখো 196 মানে 49 × 4 করে আমরা পেলাম, আর এটা পেলাম 39 × 5 করে। তো এটা 13 3 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটা যাবে, আর এটা 7 দিয়ে আর আমাদের 4 দিয়ে কাটা যাবে, আর কোনো কিছু দিয়ে এটা কাটা যাবে না। তো বেসিক্যালি দেখো এটাও আমাদের পরীক্ষায় আসে অনেক সময়, আবার এটাও পরীক্ষার সময় আসে, আমরা দু ধরনেরই করে নিলাম। তো এটা তোমাদের অ্যান্সার কত হয়ে গেল 196:245। চলো চলে যাওয়া যাক 3 নাম্বার অঙ্কটার দিকে। তো দেখা যাক 3 নাম্বার অঙ্কটি কি বলছে না, 3 নাম্বার অঙ্কটি বলছে a sum of money is to be distributed among a, b, c, d in the proportion of 5:2:4:3. If c gets ₹1000 more than d, what is b's share? অঙ্কটা দেখতে এত বড় কিন্তু অঙ্কটা জাস্ট হচ্ছে একটা লাইনের অঙ্ক। বাংলাতে আরেকবার দেখে নেওয়া যাক। যদি কিছু টাকাকে এ বি সি ডির মধ্যে 5, 2, 4, 3 অনুপাতে ভাগ করলে সি 1000 টাকা ডি এর থেকে বেশি পায়, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগ কত। তো আমরা প্রথমেই লিখে নেবো এ বি সি ডি কে কত করে পেয়েছে না, এ পেয়েছে 5, বি পেয়েছে 2, সি পেয়েছে 4, ডি পেয়েছে 3। ঠিক আছে, এবার এখানে কি বলা আছে না সি ডি এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তোমরা যদি আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার গুলো, তোমরা যদি আমাদের পার্সেন্টেজের লেকচার গুলো ভালো করে ফলো করে থাকো তাহলে দেখতে পাবে যে এই ধরনের আমরা আগেও করেছি, এরকম রেশিওর কম্পারিজন আমরা আগেও করেছি না। দেখতে পাচ্ছি 3 থেকে 4 কত বেশি না 1 বেশি। তো 1 ইউনিট বলা আছে এখানে, আর এই 1 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে 1000 টাকা দেওয়া আছে। আমরা রেশিওতে দেখতে পেলাম সি ডি এর থেকে 1 বেশি, এবং আমরা কোশ্চেনে কত দেওয়া আছে যে 1000 টাকা বেশি, তাহলে 1 ইউনিট সমান আমাদের 1000 টাকা, তাই তো।
তাহলে এবার কি কোশ্চেন করেছে যে বি এর ভাগ কত, না বি কত ভাগ পেয়েছে, বি পেয়েছে 2 ভাগ, তাহলে 2 ইউনিট বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বি এর কত ভাগ, না বি এর ভাগ হচ্ছে 2000 টাকা। এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। তো চলো চলে যাওয়া যাক পরের অঙ্কটিতে। তো চলুন দেখে নেওয়া যাক। না পরের অঙ্কটি বলছে ইফ 782 ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস প্রপোর্শনাল টু 1/2:2/3:3/4 দেন দি ফার্স্ট পার্ট ইজ। না যদি 782 টাকাকে 1/2, 2/3, 3/4 এই 3 অনুপাতে ভাগ করা যায় তাহলে প্রথম ভাগটি কত হবে। দেখো এখানে যে বেসিক প্রবলেমটা হচ্ছে সেটা আমরা এতক্ষণ রেশিও গুলোকে দেখছিলাম ইন্টিজারে, কিন্তু এখানে আছে কিসে, না এখানে আছে ফ্র্যাকশনে। তাহলে যখনই ফ্র্যাকশনে আমাদের কোনো রেশিও চলে আসে তখন সেটাকে ফার্স্টে আমাদের কি করতে হয়, না ইন্টিজারে কনভার্ট করতে হয়। তাহলে চলো ইন্টিজারে কনভার্ট করে নিই। 1/2:2/3:3/4 এটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য কি করব, না আমাদের ডিনোমিনেটর মানে এই হরগুলোকে অমিট করতে হবে, হরগুলোকে বাদ দিতে হবে। তাহলে হরগুলোকে বাদ দেওয়ার জন্য কি করব, 2, 3 আর 4 এর যে কমন মাল্টিপ্লায়ার সেটা দিয়ে হচ্ছে সবাইকে গুণ করব। মানে কমন মাল্টিপ্লাই মানে লিস্ট কমন মাল্টিপ্লাই বা এলসিএম বা লসাগু। তা 2, 3, 4 এর লসাগু কত হয়, না 12 হয়। আমরা সবাই জানি 2, 3, 4 এর লসাগু 12 হয়। যদি বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমরা করে দেখতাম, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সবাইকে আমি 12 দিয়ে গুণ করে দেবো। তো দেখো সবাইকে 12 দিয়ে গুণ করার ফলে কি হলো, না সবকটা নিচের গুলো কেটে গেল। চলো একটু অন্য কালি ইউজ করা যাক। দেখো তো এটা কত চলে আসে, না 6, এটা 4 দুগুণে কত 8, আর তারপর এটা 3 3 9, তো 6, 8 আর 9 চলে এলো। তো আমাদের ফার্স্ট পার্টটা কত হবে, না ফার্স্ট পার্টটা করার জন্য আমাদের ডিজিট সাম বের করতে হবে। তো ডিজিট সাম কত, না 6 8 14 আর 9 23, 23 হচ্ছে ডিজিট সাম। আর পেয়েছে কত, ফার্স্ট পার্টটা পেয়েছে 6 অনুপাত। তাহলে 6/23 × 782, এটা কাটাকাটি করলে দেখবে এটা হবে 23 3 69 আর 92, 23 4 92, তাহলে 34 × 6 মানে 180 আর 6 4 24, 204। তাহলে ফার্স্ট পার্টটা কত পেয়েছে, না 204 টাকা। এবার চলো দেখে নেওয়া যাক পরেরটি। তো দেখো পরেরটি কত বলছে, পরেরটি বলছে দ্য রেশিও অফ 3 নাম্বারস ইজ 3:4:5 and the sum of their square is 1250, then the sum of numbers কত। না যদি তিনটি সংখ্যার অনুপাত 3, 4 ও 5 হয় ও তাদের বর্গের যোগফল 1250 হয় তাহলে সংখ্যাগুলির যোগফল কত। দেখো এই অঙ্কটা করতে গিয়ে অনেকে অনেক ভুল করে। তো কি ধরনের ভুল করে, না তারা এখান পর্যন্ত তো নিয়ে আসে যে তিনটে সংখ্যা 3, 4 আর 5, এতটা পর্যন্ত তারা ঠিকঠাক করে। এরপর তারা এই তিনটে সংখ্যারই যোগ বের করে দেয় যে 3 4 7 5 12, 12 সমান 1250। না 12 সমান 1250 কখনোই না। কি বলা আছে যে তাদের স্কোয়ারের যোগফল হচ্ছে 1250। তাহলে এখানে একটা এক্স ধরে নেওয়া ভালো। তাহলে প্রথম সংখ্যাটা কত 3x, সেকেন্ড সংখ্যাটা 4x এবং থার্ড সংখ্যাটা কত 5x। 3x, 4x আর 5x। এবার এদের যদি স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে 9x স্কোয়ার, এটা 16x স্কোয়ার, এটা 25x স্কোয়ার। তাহলে তিনটে যোগফল কত হচ্ছে, না 9 16 25, 25 আর 25 50, আর x স্কোয়ারের যোগফল এই তো 9x, না 9 16 25, 25 25 50 x স্কোয়ার। তাহলে 50x স্কোয়ার সমান 1250। 50 50 এদিকে কেটে যায়, কত আসে 25 আসে। তাহলে x সমান কত হয়, +-5 হয়। কিন্তু যেহেতু এখানে একটা নাম্বার সেটা কোনোদিন মানে এই ক্ষেত্রে মাইনাসে হতে পারে না, আমাদের এটা পজিটিভ নিয়ে চলতে হবে যেহেতু অ্যারিথমেটিক। তো এটা হয়ে যাবে +5, x এর ভ্যালু কত হয়ে যাবে +5। তাহলে কি চেয়েছে যে তিনটে সংখ্যার যোগফল কত, তার তিনটে সংখ্যা কত কত ছিল 3 4 আর 5 বা 3x 4x আর 5x। তাহলে তিনটে সংখ্যার যোগফল কত, না 3 4 7 5 12x। 12x হচ্ছে তিনটে সংখ্যার x দিয়ে যোগফল। তো চলো সেম টাইপের পরের একটি অঙ্ক দেখে নেওয়া যাক। পরের অঙ্কটা কি বলছে, দ্য রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 5:3 and its area is 850 স্কোয়ার মিটার, দেন ফাইন্ড পেরিমিটার। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5.3 হয় এবং পরিসীমা 850 বর্গমিটার হলে পরিধি কত হবে।
আমি সবসময় একটা কথা বলবো তোমাদের যে আমার অঙ্কটা পড়ে দেওয়ার পর তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা অঙ্কটাকে ফার্স্টে সলভ করার চেষ্টা করবে, তারপর তোমরা দেখবে যে আমি কিভাবে অঙ্কটাকে সলভ করছি, কিন্তু নিজেরা ফার্স্টে অঙ্কটাকে অবশ্যই সলভ করবে, কারণ আমার করানো দেখে গিয়ে তোমরা পরীক্ষায় অঙ্কটা নামাতে পারবে কি পারবে না সেটা ডাউটেবল কোশ্চেন না। পরের অঙ্কটা বলছে দ্য রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 5:3। তাহলে লেন্থ কি 5 আর ব্রেথ কত 3, এটাই বলা আছে। রেশিও আমি এইভাবে ভেঙে নিয়েছি। এবার জানতে চাইছে ইটস এরিয়া ইজ 850 স্কোয়ার মিটার, তাহলে পেরিমিটার কত হবে? তাহলে লেন্থ আর ব্রেথটাকে এখানে আমরা কি করব, অবশ্যই এক্স ধরে নেব। তোমরা কিন্তু 5 আর 3 5 × 3 করে এরিয়ার ফর্মুলা কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 5 × 3 করে 15 করে দিও না, এই এক্সটা লাগবে। এক্সটা না লাগানো হলে 15x², এই ভ্যালুটা আসবে না। স্কোয়ার সমান 850, x² 15 দিয়ে কেটে গেলে এটা 70 আসবে, তো x² সমান 70 আসবে, তো এটা রুট চলে আসছে, তো আমরা এখানে রুট আনতে চাই না। এই ভ্যালুটাকে তোমরা 960 করে দাও। 960 কত বললাম, 960 করতে বললাম, তো 960 করলে দেখো 15 দিয়ে এটাকে কাটাকাটি করা হলে এটা কত হয়ে যাবে, 15 6 যা 90 আর 60 মানে 15 4 যা, তাহলে x² সমান কত চলে এলো 64। x সমান কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে আমাদের বেসিক্যালি 8, তাহলে x সমান 8 হয়ে যাবে। x সমান যদি 8 হয়ে যায় তাহলে আমাদের লেন্থ কত হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে 5 × 8 করলে 40, 5x 5 × 8 40। ব্রেথ কত হয়ে যাবে 3 × 8 24। তাহলে আমাদের পেরিমিটার কত হয়ে যাবে না, পেরিমিটারের ফর্মুলা কি 2 × লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 × 40 + 24 করলে 64, 2 × 64 সমান 128 সেন্টিমিটার। সেন্টিমিটার ছিল না মিটার ছিল, মিটার ছিল, তাহলে 128 মিটার। বোঝা গেল অঙ্কটা? কোনো অঙ্ক বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটি। তো দেখো পরের অঙ্কটি কি বলছে না, পরের অঙ্কটা দেখো বলছে দ্য রেশিও অফ ফার্স্ট ক্লাস ফেয়ার টু সেকেন্ড ক্লাস ফেয়ার ইজ 3:1, নাম্বার অফ টিকিটস বুকড ইজ 2:3, টোটাল ফেয়ার কালেক্টেড 1800 rupees, দেন ফাইন্ড ফেয়ার কালেক্টেড ফ্রম সেকেন্ড ক্লাস। বাংলায় পড়ে নি, যদি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্যের অনুপাত 3:1 হয় এবং টিকিট বিক্রির অনুপাত 2:3 হয়, তাহলে 1800 টাকা জমা হলে দ্বিতীয় শ্রেণী থেকে কত টাকার টিকিট বিক্রি করা হয়েছিল, দ্বিতীয় শ্রেণীকে কত টাকার টিকিট বিক্রি করা হয়েছিল। দেখতে যত বড়, অঙ্কটা করতে ঠিক তত কম সময়ই লাগবে। দেখে নেওয়া যাক কিভাবে অঙ্কটা করব। তাহলে দুটো ধরনের টিকিট বিক্রি হয়, একটা ফার্স্ট ক্লাসের একটা সেকেন্ড ক্লাসের। তাহলে ফার্স্ট ক্লাসের সেকেন্ড টিকিট কত বিক্রি হয়েছিল না, টিকিটের দাম কত বলা আছে প্রথমে 3 টাকা আর এর 1 টাকা, তাই তো 3:1। আমি 3 টাকা আর 1 টাকা বলতেই পারি, কিন্তু এভাবে বলাটা উচিত নয়, কিন্তু 3 টাকা 1 টাকা বলা যায়, বা 30 টাকা 10 টাকা এটাও হতে পারতো। আচ্ছা, কত টাকা টিকিট বুক করা হয়েছিল না, ফার্স্ট ক্লাসে তোমার হচ্ছে 2 আর সেকেন্ড ক্লাসে 3, 2:3, তাই তো। তাহলে বলছে যে টোটাল ফেয়ার কালেক্টেড 1800 rupees। এবার দেখো এগুলো গুণ করে নিতে হবে। 3 টাকা পার টিকিটের প্রাইস ছিল, এটা কি প্রাইস, এটা কি নাম্বার, কতগুলো বিক্রি হয়েছিল, তাহলে 3 টাকা প্রাইস ছিল, দুটো বিক্রি হয়েছিল, তাহলে কত টাকা টিকিট বিক্রি হবে 6 টাকা বা 6 ইউনিট। আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে 1 টাকা করে টিকিটের প্রাইস ছিল, 3টে বিক্রি হয়েছে, তাহলে কত টাকা টিকিট বিক্রি হবে না 3 ইউনিট, তাহলে 6 + 3 করলে 9 ইউনিট টোটাল টিকিট বিক্রি হয়েছিল। এই 9 ইউনিট টিকিটের দামই তো বলে দেওয়া আছে 1800 টাকা। তাহলে 9 ইউনিট টিকিটের দাম যদি 1800 টাকা হয়, 1 ইউনিট টিকিটের দাম আমরা ঐকিক নিয়মের মাধ্যমে খুব সহজেই বের করতে পারবো 200 টাকা। তাহলে 1 ইউনিট টিকিটের দাম পেলো তো 200 টাকা। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে, ফাইন্ড ফেয়ার কালেক্টেড ফ্রম সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস থেকে কত টাকা টোটাল কালেক্ট করা হয়েছে না, সেকেন্ড ক্লাস থেকে টোটাল কালেক্ট করা হয়েছে এই 3 টাকা। তাহলে 3 ইউনিট টিকিটের দাম কত হবে না 600 টাকা। বোঝা গেল? তাহলে প্রথমে কি দেখলাম, কত টাকা করে টিকিট বিক্রি হয়েছিল না 3 টাকা আর 1 টাকা করে। আচ্ছা, কতগুলো করে টিকিট বিক্রি হয়েছিল না, এখানে দুটো বিক্রি হলো, এখানে 3টে বিক্রি হয়েছিল, তাহলে আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে নেবো না। 3 টাকা করে টিকিটের দাম ছিল, দুটো বিক্রি হলে 6 টাকা বিক্রি হবে। আচ্ছা, 1 টাকা করে টিকিটের দাম ছিল, 3টে বিক্রি হলে 3 টাকা বিক্রি হবে। তাহলে টোটাল কত বিক্রি হবে না 9 ইউনিট। 9 ইউনিট বিক্রি হয়েছে, এখানে টোটাল আমাদের ভ্যালু বেরিয়েছে 9 ইউনিট। কোশ্চেনে দেওয়া আছে 1800 টাকা, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 200 টাকা, 3 ইউনিট সমান হবে 600 টাকা। চলো পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। The ratio of number of boys and girls in a class is 7:8. If the percentage increased in the number of boys and girls is 20% and 10% respectively, what will be the new ratio? দেখো বাংলায় একবার পড়ে নি, যদি এক শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত যথাক্রমে 7:8 হয়
এবং ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% হারে বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাত কত হবে? তো এটা করার জন্য দেখো বয়েজ আছে গার্লস আছে, তো বয়েজ আছে 7টা, গার্লস আছে 8টা, এটা বেড়েছে 20%, এটা বেড়েছে 10%। দেখো এটা এখানে আমাদের ক্যালকুলেট করতে অসুবিধা, তাই এটাকে যেহেতু এটা রেশিও মানে আমরা সেটার সাথে যা ইচ্ছা গুণ করতে পারি, কিন্তু দুটো দিকেই আমাদের গুণ করতে হবে। তাহলে এদিকে আমি 0 দিয়ে দিলাম, এদিকে আমি 0 দিয়ে দিলাম। এবার দেখো ক্যালকুলেশন করতে সুবিধা হবে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা কি পড়েছি, যে পার্সেন্টেজ থাকলে আমরা ডবল জিরো খুঁজবো, পার্সেন্টেজ থাকলে আমরা ডবল জিরো খুঁজবো, কারণ ডবল জিরোকে আমরা টার্মিনেট করতে পারবো। আরেকবার দেখিয়ে দিই যদি তোমরা ভুলে গিয়ে থাকো, 20% অফ 70, এখানে আমাকে তো এটাই বার করতে হবে, এটাই বেড়েছে। 20% অফ 70 মানে কত হয়, পার্সেন্টেজ আছে, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 2 7 14 হয়ে যাবে। আচ্ছা 10% অফ 80 কত হবে, 8 হয়ে যাবে, তাহলে এটা 14 বেড়েছে, এটা 14 বেড়ে কত হয়েছে না 84 হবে। তাহলে 70 ছিল, 14 জন নতুন বেড়েছে দিয়ে 84 হয়েছে, এবং এটা কত বেড়েছে, এটা 8 বেড়েছে, তাহলে আগে ছিল 80, এখন নতুন বেড়ে কত হয়েছে না 88 হয়েছে। তাহলে নতুন অনুপাত কত হবে এটা জানতে চেয়েছে, তাহলে এই অনুপাতটা আমাকে বের করতে হবে, এটাকে আমাদের সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে। না কত দিয়ে কাটাকাটি করব, দেখো এটা 21 দেখতে পাচ্ছি, এটা 22 দেখতে পাচ্ছি, 4 দিয়ে ডাইরেক্ট দেখতে পাচ্ছিলাম যে কাটাকাটি হবে, তাহলে আমাদের কত হবে নতুন অনুপাত 21:22। বোঝা গেল অঙ্কটা? তাহলে এই অঙ্কটা রইলো বাড়ির কাজ, আমি একবার পড়ে বলে দিচ্ছি। সিটস ফর ম্যাথ, ফিজিক্স, বায়ো ইন এ স্কুল ইজ ইন দ্য রেশিও অফ 5:7:8 and those seats increased by 40%, 70%, 75% respectively. What will be the ratio of increased seats? পুরো আগেরটার মতন অঙ্কটা। তাহলে আজকের ক্লাসটি ভালো লাগলে এবং আমাদের এই নতুন ভাবে পড়ানো ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। চলো টাটা, ধন্যবাদ ভিডিওটি সমগ্র দেখার জন্য।